মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় সোমবার সকালে রাস্তায় নামে রাজধানীর ভিকারুন্ননেসা স্কুলের এসব শিক্ষার্থী জানায় নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ, চায় শিশু ও নারীর নিরাপত্তা। রিসেন্টলি একটা মাগুরায় 8 বছরের সন্তানের একটা রেপ হয়েছে। আমরা চাচ্ছি যেন এখানে রাইট জাস্টিস হোক। 90 দিন বলা হচ্ছে, কিন্তু এতদিন কেন লাগবে একটা ফাঁসির জন্য? যেখানে প্রুফ আছে, যেখানে আমাদের চোখে আই উইটনেস আছে, ওদের কেন এতদিন লাগবে একটা কেসে জাস্টিস পাওয়ার জন্য? এই 90 দিন বা 180 দিনের মধ্যে যে 900টা রেপ কেস হবে না, সেটার কি গ্যারান্টি আছে? ধর্ষকদের থেকে ধর্ষিতাকে বেশি হয়রানি করা হয়, যেটা ঠিক না। আমার বাচ্চারা আজকে দেখেন প্রত্যেকের হাতে রশি লাগলে রশি নিয়ে ধর্ষকের ফাঁসি দেয়। শুধুমাত্র ফাঁসি দিলেই ভয় পাবে তখন প্রতিটা ধর্ষক যে না, আমি যদি কাউকে ধর্ষণ করি তাহলে আমার ফাঁসি হবে। একই দাবিতে সকাল থেকে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও। বিভিন্ন অনুষদের শিক্ষার্থী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। অতি দ্রুত এই ধর্ষকদের বিচারের ব্যবস্থা করতে হবে। আমাদের দাবি হচ্ছে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে নিশ্চিত করতে হবে। এমন শাস্তি যাতে ধর্ষক পায়, যাতে ভবিষ্যতে আর কেউ এরকম ধর্ষণের মতো ঘৃণ্য কাজ করার সাহসটা পর্যন্ত না পায়। সবার দাবির সাথে সংহতি জানিয়ে হাইকোর্টের সামনে মানববন্ধন করে ছাত্রদল। এ সময় ছাত্রনেতারা অভিযোগ করেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। প্রতিদিন গড়ে 7 থেকে 10 জন শিশু, আপনারা বুঝবেন, শিশু যাদের মধ্যে যৌনতার বিকাশ ঘটেনি, যারা কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, নিষ্পাপ, যে বয়সকে সারা বিশ্ব সম্মান জানায়, যে বয়সকে সারা বিশ্ব কোনো অপরাধ করলেও তারা ক্ষমার দৃষ্টিতে দেখায়, সেই দেশে সেই বয়সে আমার বাংলাদেশে প্রতিনিয়ত দিনের পর দিন ধর্ষণ হয়ে যাচ্ছে। আমি বিচার চাই, আমি বিচার চাই। ধর্ষণের এই ধর্ষকদের মৃত্যুদণ্ড কোনো দিন আমি পার করতে চাই না। কেন 190 দিন, কেন 180 দিন, কেন আমার বোন আছে মরে গেছে এই দেশে, সে নিঃশ্বাস নিতে পারে না? ধর্ষক কেন এখন পর্যন্ত এই দেশে নিঃশ্বাস নিচ্ছে? বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে আমরা সর্বোচ্চভাবে দাবি জানাতে চাই যে দ্রুত সময়ের মধ্যে এদের বিচার নিশ্চিত করে আমাদেরকে নিরাপত্তা দান করতে হবে। নারীর পোশাক নিয়ে যখন মন্তব্য করে একটা শ্রেণী, তখন বলতে চায় আমার বোন আসিয়া, সে কি নারী হয়েছিল? সে তো 8 বছরের এক শিশু ছিল। সেই শিশুকে কেন নারী হিসেবে আপনারা কাউন্ট করলেন? আমাদের মনে হচ্ছে পৃথিবীর সবথেকে দুর্বল সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সকল মানুষ সমর্থন দেওয়ার পরেও তারা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু উন্নত করতে পারেনি। হয়তো আপনাদের কাছে ব্যাঘাত ঘটবে, আপনারা আমাদের দাবি মানতে বাধ্য হবেন। আমরা সে ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে চাই না। আমরা অনুরোধ জানাচ্ছি, বাংলাদেশের পুরো ছাত্র সমাজের মনোভাবকে বোঝার চেষ্টা করেন। এই আসিয়ার ধর্ষণকারীদের বিচার অতি দ্রুততম সময়ে নিশ্চিত করেন। ধর্ষণ সহ সব অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে নেতারা হুঁশিয়ারি দেন, যদি নারী নির্যাতন অব্যাহত থাকে তবে ছাত্রদল রাজপথে থেকে প্রতিবাদ করবে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।